লড়াই করতে হচ্ছে বিভিন্ন দেশের বিরুদ্ধে, চীনের বিরুদ্ধে, প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ রাঙানির বিরুদ্ধে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে শুল্ক আরোপ করেছে, এই সমস্ত সমস্যা, সন্ত্রাসবাদ দমনে যে অপারেশন সিঁদুর পাকিস্তানের ভিতরে গিয়ে ভারতীয় সেনাদের নেতৃত্বে সন্ত্রাসবাদী ঘাঁটি ভেঙে চুরমার করে দেওয়া, এর আগে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, তোমরা জানো। এই সব ব্যাপারে ভারতের বিদেশ মন্ত্রক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এর সঙ্গে আমাদের বিদেশ মন্ত্রক একটা সামগ্রিক সংস্থা, সরকারি সংস্থা। এই সংস্থার শীর্ষে আছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এই পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে আছেন, মন্ত্রী হলো ব্যক্তি, তাদের পরিবর্তন ঘটে, কিন্তু মন্ত্রণালয় এটা থেকে যায়। এটা একটা স্থায়ী সংস্থা, সরকারি সংস্থা। এই সংস্থার সঙ্গে বিদেশ মন্ত্রী, তিনি পলিটিক্যাল ব্যক্তি, জনপ্রতিনিধি, যেখানে যেখানে রাজনৈতিক প্রশাসক বলা হয় তাকে। আর তার অধীনে সচিব রয়েছেন, একাধিক সচিব রয়েছেন, বিদেশ সচিব রয়েছেন, এবং একাধিক অফিসার অ্যাসিস্ট্যান্ট রয়েছেন, যারা সমষ্টিগতভাবে বিদেশ নীতিকে নির্ধারণ করেন। ভারতের বিদেশ মন্ত্রী বিদেশ নীতি নির্ধারণ করেন। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে, ভারতের সংসদীয় গণতান্ত্রিক কাঠামো চালু আছে। সেই কারণে ভারতের কেন্দ্রীয় সরকারের মূল ক্ষমতা রয়েছে প্রধানমন্ত্রীর হাতে। তাই প্রধানমন্ত্রীর গাইড মতো স্বরাষ্ট্রমন্ত্রী কাজ করেন। কিন্তু বিদেশ মন্ত্রণালয়ের শীর্ষে অবস্থান করছেন এস জয়শঙ্কর বা বিদেশ মন্ত্রী। দেখো, এই পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। ভারতের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক কেমন হবে, সহযোগিতামূলক হবে না বিরোধমূলক হবে, ভারতের ন্যাশনাল ইন্টারেস্ট অর্থাৎ জাতীয় স্বার্থ এবং ভারতের ন্যাশনাল পাওয়ারকে গুরুত্ব দিয়ে বিদেশ নীতি নির্ধারণ করে এই বিদেশ মন্ত্রী।